তোমার নামটা বলো। মনি দাস। ভিডিও দেখছো আমাদের? হ্যাঁ দেখি। আর তোমাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলছো? বলবো যাও গিয়ে দেখে এসো। স্টেশনে টোটোর স্টেশনে বলুন যে আমি প্রকাশের কাছে যাবো, প্রকাশের কাছে। 20 টাকা ভাড়া। আর দাদা তোমার নামটা? আমার নাম প্রশান্ত দাস। তুমি আমার সব থেকে বেশি ভিডিও দেখো, একদম প্রচুর ভিডিও দেখেন, বিভিন্ন লোক বিভিন্ন মানুষ আসছে। সত্যি কথা বলতে কি এই ভিডিওটাই থাকবে হ্যাঁ জীবনে, ঠিক বলেছি না? টাকা পয়সা সব শেষ হয়ে যাবে কিন্তু এই ভিডিওটাই থেকে যাবে। দাদা আসতে বলছো তো? হ্যাঁ হ্যাঁ যাক, আমার খুব ভালো লাগলো যে তোমরা এসেছো। 1996 সুভাষচন্দ্র বোসের, এই যে ভালো করে দেখুন, সুভাষচন্দ্র বোস 1996 1996 2 টাকার এই কয়েনটা রিয়ার ক্যাটাগরি কয়েন। এই ধরনের কয়েন 3000, 4000, 5000, 6000, 7000, 8000 টাকা প্রতি পিস বিক্রয়, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। কয়েনের ক্ষেত্রে ও নোটের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 টাকার কয়েন স্টিলের 2007 সালের ক্রোস, এই কয়েনটাও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতেন। 1000 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 2000 টাকা এবং 2500 টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতেন 2007 সালে। এখন বিভিন্ন সত্যমের জয়টা কিন্তু এখানে ঘষা হয়ে গেছে, ঘষা হলে দামটা কমে যায়। এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। এই যে জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন, এই কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি? জর্জ 6 কিংয়ের নামে আমরা বিভিন্ন রকমের কয়েন পেয়ে থাকি। জর্জ 6 কিংয়ের একটা মেডেল দেখতে পাচ্ছেন, এই যে আপনারা 1939 আর 1945। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এই 1945 সালে শেষ হয়েছিল। তখন ভারতের রাজা ছিলেন জর্জ 6 কিং, ব্রিটিশদের মধ্যে। আপনারা জানেন জর্জ 6 কিংয়ের সময়কাল ছিল 1937 থেকে 1947 সাল পর্যন্ত। এর নামে আমরা কবে লায়ন কোনো একটা পাখিকে বা কোনো একটা প্রাণীকে পায়ের তলায় রেখেছে, সাহসিকতার হিসেবে এটা ব্রিটিশ সেনাদের দিত। বোঝাতে চেয়েছে যে পৃথিবীতে সিংহ বা লায়নের মতন শক্তিশালী ব্রিটিশেরা। সমস্ত পশুদের মধ্যে যেমন রাজা হচ্ছে লায়ন বা সিংহ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইংরেজরা, অর্থাৎ ইংল্যান্ডের লোকেরা। তাই সেইটাকে বোঝানোর জন্য এটা কিন্তু তুলে ধরা হয়েছে যে সবাইকে আমরা পদদলিত করবে। কারণ আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু ইংল্যান্ড জয়ী হয়েছিল। জর্জ 6 কিং এখানে ভালো করে লেখা হয়েছে, এ দেখো ইন্ডিয়ার নামটা এখানে কিন্তু লেখা রয়েছে। এই ধরনের মেডেল নিয়ে যদি আপনারা ভাবেন যে অনেক টাকা দাম, সেগুলো হচ্ছে মিথ্যে। জর্জ 5 কিংয়ের তামার কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি আপনারা একটু নোট করে রাখতে পারেন, 1911 আর 1916 সাল, যেগুলো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা পাওয়া যায় প্রতি পিস। এখন এরকম কন্ডিশন কয়েনের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কন্ডিশন হলে আপনাকে অবশ্যই আমরা ভালো। এখন দেখুন এই যে একটা কয়েন রয়েছে খারাপ কন্ডিশন, আর কয়েন আপনারা কেউ পরিষ্কার করবে না। 5 টাকা কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস, 5 টাকার এই কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। এই ধরনের কয়েন আছে রেয়ার ক্যাটাগরি কয়েন। এই ধরনের 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 17,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে এই কয়েন বিক্রি করতে পারবেন। এই কয়েনটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু এটা 1996 সালে এই কয়েনটা কলকাতা টাকশাল থেকে তৈরি করছে। এটা কলকাতাতেই বেশি পাওয়া যায়, অন্য কোনো টাকশালে কিন্তু এটা তৈরি করা হয়নি। এই কয়েনটা রেয়ার